এই ডাব্লিউবিজেই 2026 অ্যাসপিরেন্ট, তোমাদের কাছে এখন অনেক স্টুডেন্টের কাছে একটা বহুল জিজ্ঞাস্য প্রশ্ন যে দাদা আমাদের এক্সামিনেশন যেটা ডাব্লিউবিজেই 2026 সেটা কি এপ্রিল মাসে হওয়ার সম্ভাবনা এখনো অবধি রয়েছে নাকি সেটা পিছোতে পারে বা পিছলে কখন হতে পারে, এবং তার পাশাপাশি আমাদের ফর্ম ফিল আপ তাহলে কবে থেকে শুরু হতে পারে। আমি বেশ কিছু সপ্তাহ আগে একটা ভিডিও আমি দিয়েছিলাম, সেই ভিডিওতে তৎকালীন পরিস্থিতির উপর ভিত্তি করে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে কি হতে পারে না হতে পারে, একটা ওভারঅল সিনারিও। আই থিঙ্ক ফেব্রুয়ারির ফার্স্টের দিকে, ঠিক আছে। তো অলরেডি ফেব্রুয়ারি মাস কমপ্লিটেড, তো যে কারণে এখন এই মুহূর্তে কি আপডেট রয়েছে সেটাই এই ভিডিওতে শেয়ার করবো। কাজে এই ভিডিওটা অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে, ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করে দিতে হবে যাতে সবার কাছে ইনফরমেশনগুলো পৌঁছাতে পারে এবং তারাও যাতে বিষয়গুলো জানতে পারে। আর তার থেকেও বড় যেটা বিষয় সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলরেডি সেট করে রাখবে, কারণ এই চ্যানেল থেকে তোমরা ডাব্লিউবিজেই বলে শুধু না, জেনপাস বা এনএম জিএনএম এই সমস্ত এক্সামিনেশনের কিন্তু একদম অ্যাডমিশন পর্যন্ত যা কিছু হেল্পের প্রয়োজন, ইনক্লুডিং কাউন্সেলিং, চয়েস ফিলিং, সমস্ত কিছুর হেল্প কিন্তু এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। তো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলরেডি সেট করে রাখবে। সাথে তোমরা চাইলে তোমাদের অ্যাসপিরেন্ট রিগার্ডিং যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে 2026 এর অ্যাসপিরেন্টস, দুটো আলাদা গ্রুপ করা আছে। যারা বিটেকের জন্য মেইনলি ফোকাস রয়েছে তারা বিটেকের গ্রুপে জয়েন হতে পারো, যারা বি ফার্মের জন্য চাইছো তারা বি ফার্মের জন্য জয়েন হতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্ট আমি দিয়ে রাখবো। দেখো তোমাদের ডাব্লিউবিজেই 2026 যে সিনারিও আমি এর আগের ভিডিওগুলোতেও বলেছি যে আমাদের যেটা হয়ে আসতো এতদিন সেটা হচ্ছে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে আমাদের ফর্ম ফিল আপ হতো, দেন এপ্রিল মাসের লাস্ট সানডেতে আমাদের এক্সামিনেশন হতো। গত বছর থেকে সেটা একটু কমে সেটা ডিসেম্বর মাসটা টোটালি বাদ চলে গেছে, চলে একদম জানুয়ারি থেকে শুরু হয়েছিল, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ফর্ম ফিল আপ হয়েছিল, বাট এটা সেমই ছিল। কিন্তু তোমরা প্রত্যেকে জানো যে গত বছর অর্থাৎ 2025-এ আমাদের ওবিসি সংক্রান্ত প্রবলেমের জন্য একদম পুরো অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু প্রচন্ড ডিলে হয়ে গিয়েছিল। ডাব্লিউবিজেই 2025-এর কাউন্সেলিং এ হয়েছিল আগস্টের আই থিঙ্ক 27 বা 28 এরকম তারিখ থেকে শুরু হয়েছিল, যেটা বোধহয় সেপ্টেম্বরের 10-12 অবধি চলেছিল। এবং তারপরে জেনপাসের ফর্ম ফিল আপ হয়েছে, পরীক্ষা হয়েছে, কাউন্সেলিং হয়েছে, এনএম জিএনএম ফর্ম ফিল আপ, অনেক কিছু হয়েছে, জিলিয়েট জেকা এগুলো সমস্ত কিছু ছিল। তো এই মোটামুটি তোমাদের জানুয়ারির মানে জানুয়ারিতে, এবছর জানুয়ারিতে আগের বছরের সমস্ত ভর্তি প্রক্রিয়াগুলো কমপ্লিট হয়েছিল। তাও এখনো টুকটাক করে কিছু ভর্তি প্রক্রিয়া চলছে, যেমন ফেব্রুয়ারি পর্যন্ত ল্যাটারাল এন্ট্রির ভর্তি চলছিল বিটেক বি ফার্মের। আবার এখন একটা নতুন করে জেনপাস ইউজি 2025 এর মপ আপ রাউন্ড কাউন্সেলিং চলছে, যেটা আমাদের ইউনিভার্সিটি নিচ্ছে, অর্থাৎ ডাব্লিউবিইউএইচএস ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স তারা নিচ্ছে। তো এখনো কিন্তু 2025 এর বিভিন্ন অ্যাডমিশন চলছে, তবে হ্যাঁ ডাব্লিউবিজেই বোর্ডের সাথে সেগুলোর আর কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। তো 2026-এর যদি সিনারিও বলি, আমি তোমাদের এর আগের ভিডিওটাতে অর্থাৎ লাস্ট ভিডিও যেটা আমি এটা নিয়ে রিগার্ডিং দিয়েছিলাম ওই ফেব্রুয়ারির প্রথম দিকে, তো সেই ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে ফেব্রুয়ারির এন্ড পর্যন্ত তোমরা অপেক্ষা করো, ফেব্রুয়ারির এন্ডের মধ্যে যদি কোনো আপডেট আসে তাহলে তো জেনেই যাচ্ছ, বাট যদি কোনো আপডেট না আসে তাহলে কিন্তু একদম হাই চান্সেস, মানে একদম 90% চান্সেস তোমরা ধরে রাখতে পারো যে তোমাদের এক্সামিনেশন ডাব্লিউবিজেই 2026 এর এক্সামিনেশন আফটার ইলেকশন হবে, ঠিক আছে। কারণ ফেব্রুয়ারির পর নোটিফিকেশন দিয়ে ফর্ম ফিল আপ করিয়ে এক্সামিনেশন কন্ডাক্ট করা একটুখানি হয়তো চাপের, মানে অতটা প্রেশার এই সময়ে আমার মনে হয় না নেবে বলে। কিন্তু ফেব্রুয়ারির মধ্যে যদি নোটিফিকেশন আসে তাহলে তোমাদের কোনো অসুবিধা নেই, এপ্রিলে হয়তো হতে পারে। কিন্তু যেহেতু ফেব্রুয়ারি অলরেডি ওভার, বাট এখনো পর্যন্ত কোনো আপডেটস নেই, সো এখন তোমরা 90% ধরে রাখতে পারো, 90 to 95% যে এক্সামিনেশন আফটার ইলেকশনই তোমাদের হতে চলেছে, ঠিক আছে। তাহলে ফর্ম ফিল আপ কবে হতে পারে? দেখো ফর্ম ফিল আপটা নিয়ে তোমাদের অত চাপ নেওয়ার দরকার নেই। ফর্ম ফিল আপটা হয়তো বিফোর ইলেকশন তোমাদের হয়ে যেতে পারে, বিফোর ইলেকশন তোমাদের হয়ে যেতে পারে, বাট এক্সামিনেশনটা এপ্রিলে হওয়ার সম্ভাবনা অতটাও পরিমাণও নেই। এটুকুই মেন হচ্ছে তোমাদের দরকার। তবে এটা আমি বলবো যে এক্ষেত্রে তোমরা টাইম অনেকটা বেশি পাচ্ছ, তো টাইম যেহেতু বেশি পাচ্ছ টাইমটাকে ইউটিলাইজ করার চেষ্টা করো। কারণ অনেকেই হয়তো আছো যারা বলতে পারতে যে এই তো সবে গত বছরের সব কিছু অক্টোবর মাস নাগাদ শেষ হলো, এখনো তো সে অর্থে সময় পাইনি। তো সময় কিন্তু দেওয়া হচ্ছে যথেষ্ট পরিমাণে, সময় ইউটিলাইজ করো, ইউটিলাইজ করে মার্কস বা র্যাঙ্ক ইমপ্রুভ করার অবশ্যই চেষ্টা করো। এবার যাদের মার্কস ভার্সেস র্যাঙ্ক, কাট অফ, হ্যান ত্যান এই সমস্ত কিছুর জন্য বিভিন্ন কিছু ডাটা দরকার বা ভিডিও দরকার, তো সমস্ত ভিডিও আসবে চ্যানেলেতে, শুধু এখন অপেক্ষা করতে হবে। এখনই ওগুলোর দিকে ফোকাস করলে চলবে না, এখন তোমাদেরকে একটা এম তোমাদের ধরে রাখতে হবে যে আমার এত লাগবে, ঠিক আছে। সেই মতো এবার তোমাকে প্রিপারেশনটা নিতে হবে, বা প্রিপারেশনের জন্য তোমাদেরকে অতি অবশ্যই পিওয়াইকিউজ করতে হবে। পিওয়াইকিউজ কোথায় পাবে? সেগুলো ডাব্লিউবিজেই ওয়েবসাইটেই দিয়ে দেওয়া আছে, wbjeeb.nic.in ওয়েবসাইটে যাবে, দেখবে ওখানে উপরে 3 লাইনের অপশনস আছে, বা ডেস্কটপ মোডে যদি অন করো তাহলে দেখবে উপরে অনেকগুলো অপশনস পাবে, তার মধ্যে থেকে ওল্ড কোশ্চেন্স পেপার বলে একটা অপশন পাবে, ওটা ক্লিক করলে ডাব্লিউবিজেই, জেনপাস, এনএম জেএনএম এরকম সমস্ত এক্সামের নাম আসবে, তো তার থেকে ডাব্লিউবিজেই ক্লিক করলেই দেখবে ইয়ার ওয়াইজ কিন্তু ফিজিক্স কেমিস্ট্রির আলাদা পেপার, ম্যাথের আলাদা পেপার বলে তোমরা সমস্ত পিওয়াইকিউজ গুলো পেয়ে যাবে। তো পিওয়াইকিউজ
গুলোকে অতি অবশ্যই 2-3 বার 4 বার করে প্র্যাকটিস করতে হবে, তাহলে একটা আইডিয়া পেয়ে যাবে। দেন তার পাশাপাশি তো মক টেস্ট তো অবশ্যই দিতে হবে, ফ্রি চাইলে ফ্রিও দিতে পারো, যারা পেড কমফোর্টেবল বা অ্যাফোর্ড করতে পারবে তো তারা পেড মক টেস্টও দিতে পারো। হ্যাঁ, তবে সেটা একটু স্ট্যান্ডার্ড জায়গা থেকে দেওয়ার চেষ্টা করবে, যে পেড পাচ্ছি 50 টাকা 100 টাকায় পাচ্ছি দিচ্ছি, তো সেগুলো হয়তো হতেও পারে ওয়েস্ট অফ মানি। ঠিক আছে, তো একটু খোঁজ খবর নেবে সেই প্ল্যাটফর্ম বা যেখানে যাদের কাছ থেকে করছো তাদের নিয়ে ঘাটাঘাটি করবে, দেখবে ওভারঅল রিভিউ কিরকম রয়েছে, কিরকম বলছে অন্যান্য বছরকার অ্যাসপিরেন্টস গুলো। হ্যাঁ, তাদের কোনো সোর্সেসে নয়, মানে ধরো কোনো একটা অর্গানাইজেশনে তুমি হয়তো তাদের মক টেস্ট করছো, তাদের হয়তো ইউটিউব চ্যানেলও রয়েছে, তো তুমি তাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছো রিভিউ দেখার জন্য, তো সেটা না, সেই অর্গানাইজেশন রিগার্ডিং অন্য ইউটিউব চ্যানেল বলো বা অন্য কোনো আর্টিকেল বলো, সেই জায়গায় কি রিভিউ দিচ্ছে স্টুডেন্টরা, সেইটা তোমাদেরকে দেখতে হবে, তবে গিয়ে তুমি বুঝতে পারবে যে মানে এটা তোমার পক্ষে কতটা এফেক্টিভ হবে কি এফেক্টিভ হবে না। ঠিক আছে, তো এই হচ্ছে ওভারঅল বিষয়। তবে আপাতত এটুকুই তোমাদের জন্য একটা স্বস্তির খবর বলা চলে, যে এক্সামিনেশন মোটামুটি ভাবে ধরে রাখতে পারো আফটার ইলেকশন। যদিও আমি আগের ভিডিওতেই বলেছিলাম শেষের দিকে যে কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো এই সমস্ত বিষয়ে একটু বেশি জোর দেয়, আমাদের এডুকেশন বলো বা হেলথ বলো, এই সমস্ত বিষয় ব্যাপারের থেকেও গুরুত্বপূর্ণ আমাদের ইলেকশন। তো অবশ্যই সেক্ষেত্রে ইলেকশনটা কি বেশি প্রায়োরিটি দিয়ে এগুলোকে এখন ফেলে রেখে দিতেও পারে, কোনো গ্যারান্টির কিছু নেই। বাট যাই হোক, এনিওয়ে আপাতত যা পরিস্থিতি সেটার উপর ভিত্তি করে এটুকুই বলার ছিল তোমাদের। ওকে, তো আবারও বলবো, সময় কিন্তু ইউটিলাইজ করার চেষ্টা করো। এখনই তোমাদের কাট অফ, তারপর র্যাঙ্ক ভার্সেস মার্কস হ্যান ত্যান এগুলো নিয়ে ফোকাস করার কোনো প্রয়োজন নেই, এগুলো আফটার এক্সামিনেশন ফোকাস করবে। এক্সামের আগে অবধি মার্কস হাই যতটা গেইন করা যায় ততটা গেনের ফোকাস রাখতে হবে। ওকে, তো আর বেশি লম্বা করবো না ভিডিওটা, এটুকুই আপডেট তোমাদের সাথে শেয়ার করা ছিল। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা সমস্ত কিছু যদি ক্লিয়ার হয়ে গিয়ে থাকে, অবশ্যই একটা লাইক করে দেবে, সবার সাথে শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকের কাছে ইনফরমেশন গুলো পৌঁছাতে পারে। আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অল সেট করে রাখবে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাবে, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল আর কি আজকের ভিডিও, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।